আজকের রেসিপি মুচমুচে রসালো পুরীর খাজা। চলো তাহলে এটা বানিয়ে নিই। হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা ব্লগে। আজকে জগন্নাথ দেবের রথযাত্রা, সেই জন্য আমি তারই 56 ভোগের একটা রেসিপি আজকে তোমাদের বানিয়ে দেখাবো। সেটা হলো মুচমুচে খাজা। আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। এইবার এই ময়দার ওপর সামান্য একটু লবণ দেব, তার সাথে দেব ঘি। ঘি দিয়ে ভালো করে আগে আমি ময়ানটা দেব, তারপর অল্প জল দিয়ে দিয়ে মাখবো। ঘি দিয়ে ময়াম দিলে না মুচমুচে হয়। রস বানাবার জন্য আমি চিনিটা দিয়ে দেবো আর জল দেব। জল দিয়ে দেবো। এইবার ইন্ডাকশান অন করে রসটা আস্তে আস্তে ফুটতে দেব। আমি একটা জায়গায় ময়দা নিয়েছি আর পরিমাণ মতো ঘি। এই ধরো 500 মতো ময়দা আর তার সঙ্গে 2 চামচ মতো গাওয়া ঘি। এইবার খুব সুন্দর করে ময়ান দেবো আর অল্প লবণও দিয়েছিলাম। দিয়ে যত ভালো ময়ানটা হবে যেন একটা মুঠোর মধ্যে চলে আসে, তাহলে বুঝবে যে পারফেক্ট হয়েছে ময়াম দেওয়াটা। এই দেখো সুন্দর হয়েছে। এইবার আমি অল্প অল্প করে জল দেবো, তার সাথে মাখতে থাকবো। খুব বেশি ডোটা পাতলাও করব না, আবার খুব বেশি শক্তও করব না। এই রকমভাবে একটা ডো আমি আগে তৈরি করে নেব। অল্প অল্প জল, একবারে বেশি জল দিয়ে দিলে তখন কিন্তু মেকআপ করা অসুবিধা হবে। আমি এবার ডোটা দেখো অল্প জলে ভালো করে মেখে নিয়েছি। এইবার মিনিট 10-15 এরকম আমি চাপা দিয়ে রেখে দেবো। আর এই দিকে রসটা তো ফুটছেই, আর ঘি এক জায়গায় আমি নিয়ে নিয়েছি একটা চামচ বাটি করে, আর একটু কর্নফ্লাওয়ার, এই দুটো লাগবেই। এইবার 15 মিনিট হয়ে গেছে। বরমশাই বলল আমি তোমার সাথে হাতে হাত লাগিয়ে করব। আমি তাহলে আরেকটু নরম করে এটা মেখে নাও। দেখো প্রথমে লম্বা করে আমি একটু করে লেচি করে নিয়েছি। এইবার তার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়েই বেলবো। আমি কিন্তু ময়দার ব্যবহার একদমই করছি না, তাহলে কিন্তু মুচমুচে হবে। আর কি সুন্দর করে একটা পাতলা করে বেলেছি, দেখো যতটা সম্ভব বড় করেছি আর খুবই পাতলা করার চেষ্টা করেছি। দেখো পুরো আমি চাকিটা জুড়েই বেলে নিয়েছি। দিয়ে সমানভাবে 4-5টা একবারে আগে বেলে নেবো। তারপর একটা একটা করে নিয়ে তার উপরে ঘি দেবো। ঘি দেওয়ার পরই সঙ্গে সঙ্গে মাখিয়ে ঘিটা তার ওপর কর্নফ্লাওয়ার দেবো, তাহলে না আজকে খাজা একবারে মুচমুচে হবে। এই দেখো তার ওপর আমি বললাম না কর্নফ্লাওয়ার ছড়িয়ে আরেকটু মাখিয়ে নেব। দিয়ে এই রকমভাবে আমি পরপর কয়েকটা লেয়ার করে নেব। মানে খুব সুন্দর, মানে পাতলা করে বেলেছি তো ঠিক ঘুরে যাচ্ছে। যাই হোক, আমি এটা তো একদম পুরীর মতো করতে পেরেছি কি জানি না, তবে আমি মহাপ্রভু জগন্নাথের আশীর্বাদে 56 ভোগের মধ্যে একটা মচমচে খাজা বানাবার চেষ্টা করেছি। দেখো পরপর লেয়ার করে নিলাম। আজকে খাজা বানিয়ে প্রথমে আমার বাড়ির ঠাকুরকেই দেব। ঠাকুর খেলেই তারপর আমরা প্রসাদ খাবো। এরকমভাবে পরপর লেয়ার আমি আগে করে নেবো। নিলাম, করে নিয়ে এই রকমভাবে আমি কেটে নিচ্ছি। দেখো আর জল দিয়ে না সিল করে দিয়েছিলাম, তাহলে পাট পাট খুলে যাবে না। একবারে ঠিক এক মাপ করে এটাকে টুকরো টুকরো করে কেটে নেবো। তোমরা দেখতেই পাচ্ছ আমি কীরকম টুকরোটা করছি। এই দেখো টুকরোটা যত সুন্দর হবে তাহলে না প্রত্যেকটা খাজা একই রকম হবে। এইবার আমি বেলে নেবো। তোমরা দেখো ভাঁজটা কিরম হয়েছে। এইবার আমি কিভাবে বেলছি তোমরা দেখো, এরকম হাত দিয়ে একটুখানি সেট করে বেলে নেব। ব্যাস, এটাকে আমি বেশি বাড়াবো না। ব্যাস এইরকম রাখলেই একদম পারফেক্ট হবে। এইরকমভাবে কয়েকটা আমি বেলে নেব।
দুতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। রথযাত্রা স্পেশাল, সেই জন্য আজকে ঘি দিয়েই খাজা বানাচ্ছি। পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। এইবারে ঘিটা গরম হবার অপেক্ষা। দেখো বন্ধুরা, তোমরা একটু ময়দাতে গুঁড়ো গুঁড়ো দেখতে পাচ্ছ, আমি একটু জায়ফল গুঁড়ো দিয়েছি, সেটা আমি তোমাদের একটু বলতে ভুলে গেছি। এই দেখো, আমি সব বেলে নিলাম। আজকে কিন্তু আমি প্রথম করছি, সেই অনুযায়ী কেমন হচ্ছে তোমরা অবশ্যই আমাকে জানিও। আর চিনির শিরা একদম রেডি। এই দেখো, এইবার ঘি পারফেক্ট গরম হয়ে গেছে। আমি একটা একটা করে খাজা ছেড়ে দেবো। আমার যেহেতু ছোট কড়া, খুব বেশি দেব না, মিডিয়াম আছে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, তোমরা দেখলেই বুঝতে পারবে ভাঁজগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এইবার নিচের পিঠটাও হয়ে গেছে, উল্টে দেবো। চিন্তা করো বন্ধুরা, আমি এখনো ভগবানকে দিইনি, কটা ভাজা হলো জানতে চলে এসেছে। কি আশ্চর্য! এই দেখো, তোমরা এইটাই দেখলে বুঝতে পারবে পারফেক্ট হয়েছে একদম। এইবার এইটা নিচের পিঠটা আরেকটু ভালো করে ভাজবো। দুতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো। আমি যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এইবার দেখো, পারফেক্ট আমি ভেজে নিয়েছি, সবগুলোই ভালোভাবে ভাজা হয়েছে। এবার আমি তুলে নেব। আজকে আমি প্রথম করলাম, সেই অনুযায়ী কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও না। তাহলে একটা লাইক দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। এইবার আরগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে দিয়ে। গ্যাসটা না একটু মিডিয়াম ফ্লেমেই রাখবে, তাহলে খুব সুন্দরভাবে পারফেক্টভাবে ভাজাটা হবে। এই চারটে চারটে করেই আগে ভাজবো। এইবার রসটা উষ্ণ গরম আছে, এই সময় ভেজে রাখা খাজাগুলো দিয়ে দেবো। মিনিট 10 রেখেই উল্টে দেবো। আমি এই দেখো উল্টে দিয়েছি, এইটাও উল্টে দেবো। আর মিনিট মানে হাফ মিনিট রেখেই আমি তুলে নিচ্ছি, তাহলেই পারফেক্ট খাজা একদম রেডি হয়ে যাবে। এইবার আমি তুলে নিচ্ছি, রসটা থেকে একটু ছেঁকে তুলে নেব। আজকের রথযাত্রা স্পেশাল পুরীর বিখ্যাত 56 ভোগের মধ্যে সেরা মচমচে মহাপ্রভুর প্রসাদ খাজা একদম রেডি। এইগুলোও ভাজা হয়ে গেছে, তুলে একটু রেখে রসে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, পুরীর খাজা পুরীর বাসনে আজকে আমি ঢেলে নিয়েছি। আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর দুতুন কিচেনের পাশে থেকো। আজকের মতো টাটা।